শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে যুবক ভাইরা। সে যেমন এই দেশের মাটির থেকে লাঞ্ছিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, এর থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন, নমরুদ, শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে। যুবক ভাইরা, যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। অতএব এই দেশে আর কোনো জঙ্গিবাদ খেলা চলবে না, আর কোন রাজাকার ট্যাগ চলবে না। সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে আল্লাহে নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে। যুবক ভাইরা, এই হত্যার বিচারে জমিনে হওয়াই লাগবে। যুবক ভাইরা, প্রয়োজনে আবার জিহাদ হবে, আবার আমরা জীবন দিব, ইসলামের রাজ আমরা কায়েম করে ছাড়বো। কারা কারা যদি হাত তুলে লাগে দেখা দাও। আল্লাহ কবুল করুন। তো আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা হচ্ছে একটা রশি। এটা কি আসলে কোনো রশি? বলেন, এটা কোনো রশি দেখা যায়? এটা একটা কিতাব। রশি বললেন কেন? ব্যাখ্যা আছে, তাফসীরে আসছে। দেখেন, এই দুনিয়াটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেই চাপায়ের ভাইয়ারা, এটা হচ্ছে একটা কুয়ার মতো। দিস ইজ জাস্ট লাইক এ টানেল, একটা কুয়ার মতো। যদি কুয়াতে কিছু পড়ে যায়, আপনি তুলতে চাইলে আপনার জন্য দুটি বিষয় খুব জরুরি। এক, রশি লাগবে। দুই, রশি টানার জন্য একজন মানুষ লাগবে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কুয়ার ভেতরে একটা রশি ফেললাম, রশিটার নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা বলেন তো, কুয়ার মাঝে আমি পড়ে গেছি, আমি আসিফ কুয়াতে পড়ে গেছি। এখন চাপায়ের কয়েকজন যুবক মিলে আমাকে তুলতে আসছে রশি দিয়ে। রশি যদি পচা হয় আমাকে তুলতে পারবে? ইয়েস নাকি নো? নেভার, পারবে না, কারণ টান দিলে ছিঁড়ে যাবে। আচ্ছা বলেন, এই যে রশিটা আল্লাহ দিলেন, এর চাইতে শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কিছু হতে পারে? বলেন ইয়েস নাকি নো? আচ্ছা, 2 নাম্বার শর্ত, যে রশি ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। এই রশির আগায় যিনি ধরে আছেন তিনি হচ্ছেন রব আল্লাহ তাআলা। তার হাতের মতো শক্তিশালী হাত কোন মানুষের হতে পারে? কোন ব্যক্তির হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো, and don't become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যেও না, শক্ত করে আগলে ধরো। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলে, যদি আমার রশিকে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ রশিতে টান দিয়ে তোমাদের সেই হারানো বাসা আবার তোমাদেরকে জান্নাতেই পৌঁছায় দিই।